তো বন্ধুরা, তোমরা যে এত লোকজন দেখতে পাচ্ছ, এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে একটা মেলা। এটা কিসের মেলা? এটা হচ্ছে চঞ্চলাকালী মায়ের মেলা। তো চঞ্চলাকালীর মায়ের মেলাতে কোন রাস্তাতে যেতে হয় সেইটাই তোমাদেরকে আজকে আমি বলবো। এই মেলাটা বালুরঘাটের খুব কাছে, একদম বালুরঘাট এরিয়ার মধ্যে এই মেলাটা আর কি। তো এই মেলাটায় এই যে চঞ্চলাকালী মাকে দেখছো, এই মা খুব কিন্তু জাগ্রত। তো সেই জন্যই আমরা এই মেলাটাতে ঘুরতে এসেছি। আর এই যে দেখো, এই যে দেখো, আমি পিছন দিকে ঘুরে তাকাচ্ছি, তোমরা কি আমাকে কেউ চিনতে পারছো? তো একটু আমাকে বলো কেমন লাগছে। আর আমার সঙ্গে আছে আমার বৌদিমণি। তো একটু দেখো কেমন লাগছে, আমাকে একটু বলো। তো তোমাদেরকে আমি চারপাশটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। দেখো চারপাশটা কত সুন্দর, কত সুন্দর। আর এত লোকজন এসছে, এত লোকজন এসছে, দূর দূর দূরান্ত থেকে লোকজন এসছে। মায়ের মুখটা একবার দেখো, কত সুন্দর, মিষ্টি, মায়াবী। মার মুখটা একবার দেখো, কত সুন্দর। প্রত্যেক বছরই এখানে একইভাবে বিরাট মেলা হয়, প্রত্যেক বছরই এখানে একইভাবে বিরাট মেলা হয়। তো এইখানে অনেক লোক, অনেক লোক, এত লোকজন। আর তোমরা কে কে এই মেলাতে এসছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ভিডিও দেখার পরে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কে এই মেলাতে ঘুরতে এসেছো। আর তোমাদের কার কার বাড়ি এই মেলার আশেপাশে সেইটাও কিন্তু জানিও। আর বালুরঘাটের মধ্যে কে কে আছো সেইটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এই মেলাতে আমি ফার্স্ট গিয়েছি, আমি কখনো এই মেলাতে যাইনি। তো ফার্স্ট গেলাম, গিয়ে দেখলাম বিশাল বড় মন্দির। দেখো মন্দিরের উপরটা কি সুন্দর, এত সুন্দর। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো আর, মানে খুব শান্তির জায়গা মনে হচ্ছিল এই জায়গাটা দেখে। এই মেলা 4 থেকে 5 দিন এইখানে হয়। মায়ের মুখটার মন্দিরটা একবার দেখো, এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো আর, দেখে চোখ জুড়ে যাচ্ছে। আর এপাশ ওপাশ এত লোক, এত ভিড়। এই ভিড়ে তো আমাকে তোমরা কেউ কি দেখতে পাচ্ছ? এই ভিড়ে তো তোমরা আমাকে কেউ খুঁজেই পাবে না, এতটাই ভিড়। তো আমি মোটামুটি সন্ধ্যে 6টায় মেলাতে গেছিলাম, আর মোটামুটি রাত্রি 10টায় এরকম টাইমে মেলা থেকে বাড়িতে চলে এসেছি। আর এই মেলার বাইরের দিকেই দেখো সবুজ ক্ষেত, পুকুর, অনেক 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 কিছু আরও আছে, এত সুন্দর দৃশ্য। আর এইখানে দেখো, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে একটা যাই হোক ফোঁটা নিয়ে নিয়েছি। তো আমাকে একটা ফোঁটা দিয়ে দিচ্ছে। আমার এত হাসি পাচ্ছিল, কারণ ওই যে আমাকে যে ফোঁটা দিচ্ছিল সে আমার সঙ্গে মানে কথা বলছিল, যার জন্য আর কি আমার হাসি পাচ্ছে। আর তারপরে দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একদম কেনাকাটার দিকে, একদম মানে মেলার ভেতরে। এইখানে এসে আমি একটা গাড়ি দেখছিলাম, তো এইটা আমার একটা ভাস্তির জন্য নেব। তো সেই জন্য গাড়ির আর কি দাম দর করছিলাম। তো গাড়িগুলো কীরকম তোমরা একটু জানাও। তো মেলাতে গিয়ে অনেক চেনা পরিচিত অনেক লোকের সঙ্গে দেখা হলো, কথা বললাম, মেলাতে ঘুরলাম, অনেক কিছু খেলাম। তো গাড়িগুলো আমি ভালো করে দেখছিলাম যে কোন গাড়িটা নেওয়া যায়, কোনটা নেব না। আর ওর দোকানদার মানে দাদা খুব দাম চাইছিল, তো সেই জন্য আমি দাম করছিলাম যে কতটা কি দেওয়া যাবে। তো দাদাভাই বলছিল যে দাদা যেই দামটা রেখেছে তার থেকে কম দেবে না। তো যাই হোক, তারপর আমরা গাড়িটা নিলাম। গাড়িটা নিয়ে দেখো আমরা এদিকে মেলা দিকে ঘুরছি। তো তারপর আমরা চলে যাচ্ছি আরও ভেতরের দিকে, যে আরও কোথাও কি আছে দেখি। তো দেখার পরে এখানে দেখলাম আর কি চশমার দোকানে একটা চশমা নেব, ভাস্তির জন্য একটা চশমা নেবো। তো তোমরা দেখো কোন চশমাটা ভালো লাগছে, তো আমাকে একটু বলো। তো এইখান থেকে আমি একটা চশমা পছন্দ করে নিয়েছি। তো তারপরে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কোনটা ভালো লাগছে। তো তারপরে দেখো বন্ধুরা, ওই যে টুপিগুলো দেখা যাচ্ছে বিভিন্ন কালারের, সেই টুপিগুলো আমার খুব পছন্দ, কিন্তু সেই টুপিগুলো আমি নিতে চেয়ে আমার নেওয়া হয়নি। আমার টুপিগুলো খুব ভালো লাগছিল। এই দিকে দেখো আবার সেই মায়ের মন্দিরের কাছেই চলে এলাম। তো মায়ের মন্দিরে দেখো কি সুন্দর লাইটিং, এত সুন্দর লাগছে দেখতে। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম যে কত সুন্দর লাগছে, তোমরা একটু বলো। তো তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরে দেখালাম, তো তোমরা একটু বলো কেমন লাগছে তোমাদেরকে। আর এইখানে দেখো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে একটা চশমা আমি নিয়েছিলাম, তো সেইটাই দেখো চশমাটা আমি দোকান থেকে নিচ্ছি। তো চশমাটা পছন্দ করছি যে কেমন কি, কোন চশমা নেবো, কোন কালারের চশমা নেবো, তো ওটাই আর কি দেখছিলাম। তো তারপর দেখো চশমা নিয়ে আমরা চলে গেলাম আরও ভেতরের দিকে, ঘুরতে আরও ভেতরে। তো তারপরে দেখো চশমার দোকান থেকে চশমা নিয়ে আমরা এদিকে চলে এলাম। তো আসার পরে বৌদিমণি আমাকে কিছু একটা বলছে, যে বৌদিমণি বলছিল যে দোলনায় চড়বে আর কি, সেইটাই আর কি আমরা তখন বৌদিমণিকে বললাম তাহলে চলো আমরা দোলনায় চড়ি। তো যাই হোক, তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও। আর কে কে মেলাতে এসেছো সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও।